আঙ্গুর খাওয়ার ঘটনা। আচ্ছা, এক ব্যক্তি নিজের ইচ্ছা শক্তির ব্যাপারে উদাসীন হয়ে পড়ল। এক বাগানে ঢুকে কাউকে কিছু না বলে আঙ্গুর খেতে লাগলো। বাগানের মালিক ছুটে এসে জিজ্ঞেস করলো, কে তুমি, আমার আঙ্গুর খাচ্ছ কেন? লোকটি বলল, আঙ্গুর আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর আঙ্গুর আল্লাহর বান্দা খাচ্ছে, এখানে তোমার আমার বলার কিছু নেই বলে আবার খেতে লাগলো। মালিক একটি লাঠি নিয়ে এসে বলল, এই লাঠি আল্লাহর, আমিও আল্লাহর, তোমার মাথাটিও আল্লাহর, সুতরাং আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করছে, এখানে তোমার আমার বলার কিছু নেই বলে লোকটি মাথায় আঘাত করতে লেগে গেল। লোকটি আঘাত পেয়ে যন্ত্রণার চিৎকার করে আঙ্গুর খাওয়া ছেড়ে দিয়ে পালিয়ে গেল। ঠিক আছে, সে বুঝতে পারলো যে সে একটা কি বড় ভুল করছে। হ্যাঁ, সে কি কি করছে? ভুল করছে। মানুষ চাইলেই সবকিছু করতে পারে না, একটা নিয়ম নীতি সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু কি আছে? নিয়ম নীতি আছে। মানুষ তার ইচ্ছা শক্তির সঠিক প্রয়োগ না করলে তার এমনি পিটানি খাইতে হয়। এমনি কি করতে হয়? পিটানি খেতে হয়। নিয়ম নীতির উপরে না চললে দুনিয়াতেও পিটানি খাইতে হবে, আখিরাতে গিয়েও কি করতে হবে? ফেরেশতাদের হাতে পিটানি খেতে হবে। এই জন্যে আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ রসুল যেভাবে বলছে, এইভাবে চলাটাই কি নিয়ম নীতি। এই নিয়ম নীতির মধ্যে চললে, ওই যে যেমন আঙ্গুর খাইছে, সে নিয়মের বাইরে চলে যাওয়ার কারণে পিটানিও খাইছে, আঙ্গুরও খাইছে, পিটানি গেছে। দুনিয়াতে যদি কেউ নামাজ কালাম না পড়ে, খারাপ কাজ করে, গান বাজনা শোনে, তখন সে নিয়মের বাইরে গেল না? তো নিয়মের বাইরে যাওয়ার কারণে সে দুনিয়াতে, সে নিয়মের বাইরে যাওয়ার কারণে আখিরাতে কি করবে? পিটানি খাইতে হবে। দুনিয়াতে অনেক সময় পিটানি খায় না, নিয়মের বাইরে গেলে। এই জন্য আমাদের কি করতে হবে? নিয়মের ভিতরে থাকতে হবে। মন চাইলেই সবকিছু করা যাবে, মনে থাকবে।